অ্যাজ এ জেনারেল ফিজিশিয়ান আমি বলবো যে আমরা যখন আউটডোরে বহির্বিভাগে কোনো একজন পেশেন্ট দেখি যার এমন কিছু সিমটমস হচ্ছে যেগুলো আনএক্সপ্লেনেটরি, মানে যেগুলো কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তাকে বিভিন্নভাবে অবশ্যই মেজার করা ট্রাই করি, অ্যাসেস করা ট্রাই করি ডায়াগনস্টিক টুল দিয়ে। যখন আমরা এটা কোনো ফিজিক্যাল রিজন খুঁজে পাই না, তখন অবশ্যই তাকে আমরা একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠাই এবং সেই মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক তার উপরে কিছু ডায়াগনোসিস করবে এবং তাদের প্রাইমারি অ্যাসেসমেন্টের পর যখন তারা প্রভিশনাল একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস রাখবে, বেশ কয়েকটা জিনিস চিন্তা করবে যে কি থেকে এটা হতে পারে। তারপর যখন তারা মোটামুটি একটা কনফার্ম ডায়াগনোসিসে পৌঁছায়, তখন তারা হয়তো মেডিসিন দিয়ে কিছু এটার চিকিৎসা করে, কিন্তু সেটা অবশ্যই একজন মনোরোগ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই নেওয়া উচিত না। এবং তার সাথে সাথে ওই মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পাশাপাশি যে মানুষটা কন্টিনিউয়াসলি তাকে সেশন দিয়ে থেরাপি দিয়ে সাহায্য করে যাচ্ছে পুরো জার্নিটাতে, যাতে ভবিষ্যতেও এই ট্রমাটা রিল্যাপস না হয়, সেই মানুষটা হচ্ছেন একজন সাইকোলজিস্ট।